আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউর চ্যানেল। কেমন আছো বন্ধুরা? চলে এলাম নতুন একটা স্ট্রাকচার ক্লাসে। আজকে আমরা শিখব কিভাবে আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ভিতরে ইউজ করে কিভাবে আমরা একটা সুন্দর একটা সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা অনায়াসে আমরা একটা প্যাসিভের অর্থে বাংলা একটা সুন্দর সেন্টেন্স উপস্থাপন বা একটা সুন্দর সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। সো সবার আগে দেখে নেওয়া যাক কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ ব্যবহৃত হবে। আশা করি তোমরা অনেকেই জানো, তবুও যারা না জানো তাদের উদ্দেশ্যে বলছি। হ্যাজ ব্যবহৃত হবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। সো হোয়াট ইজ থার্ড পারসন সিঙ্গুলার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ আই অ্যান্ড ইউ উইদাউট এভরিথিং। উইদাউট আই অ্যান্ড ইউ এভরিথিং ইজ থার্ড পারসন। দ্যাট মিন্স আমি এবং তুমি ছাড়া যা আছে বাংলায় সব কিছুই কি আমরা থার্ড পারসনে হিসেবে ব্যবহার হয়ে থাকে। থার্ড পারসন কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বিষয় হতে পারে, বস্তু হতে কোনো বস্তু হতে পারে, অথবা কি কোন যা ইচ্ছা হতে পারে, সেটা কি আই এবং ইউ আমি এবং তুমির বাইরে যা কিছু হোক না কেন সেটা কি থার্ড পারসন। এবং থার্ড পারসন সিঙ্গুলার এবং ফ্লোরাল এটা ভিন্ন করে। যদি একটি বোঝায় তাহলে এটা সিঙ্গুলার, একের অধিক বোঝালে ফ্লোরাল। সো তো আমরা সকল ক্ষেত্রে যেখানে থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহৃত হবে সেখানে কি আমরা হ্যাজ ব্যবহার করব, আর যে থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত আমরা সব ক্ষেত্রে কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। হোপ অ্যান্ড ইউ গট মাই পয়েন্ট। সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো and just press the bell icon. Let's start our today's structure class. If plus subject plus have or has plus V3. If you have been told, যদি তোমাকে বলা হয়ে থাকে, or if told যদি তাকে বলা হয়ে থাকে, আমরা এইভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি এই স্ট্রাকচারটা ইউজ করে। ইফ চলো প্রথমে আমরা হ্যাভ এর কতগুলো উদাহরণ দেখি। ইফ ইউ হ্যাভ বিন লিসেন্ড, যদি তোমাকে শোনানো হয়ে থাকতো। ইফ ইউ হ্যাভ বিন ইনফর্মড, যদি তোমাকে অনুধাবন করানো হয়ে থাকতো বা তোমাকে ইনফর্ম করানো হয়ে থাকতো। ইফ দে হ্যাভ বিন ড্রাঙ্ক, যদি তাদেরকে পান করানো হয়ে থাকতো। ইফ দে হ্যাভ বিন টোল্ড, যদি তাদেরকে বলা হয়ে থাকতো। সো চলো আমরা এখন কিছু হ্যাজ এর উদাহরণ দেখি। ইফ শি হ্যাজ বিন টোল্ড, যদি তাকে বলা হয়ে থাকতো। ইফ শি হ্যাজ বিন নোটিস, যদি তাদেরকে কি যদি তাকে লক্ষ্য করানো হয়ে থাকতো। ইফ শি হ্যাজ বিন ইটেন, যদি তাকে কোনো কিছু খাওয়ানো হয়ে থাকতো। ইফ শি হ্যাজ বিন ইটেন, যদি তাকে কোনো কিছু কি খাওয়ানো হয়ে থাকতো। ইফ শি হ্যাজ বিন ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার, যদি তাকে ওই ব্যাপারটাই কি আগে থেকে ইনফর্ম করানো হয়ে থাকতো। হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। দিস ইজ দ্য স্ট্রাকচার ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3। আমরা এই রুলটা ইউজ করে এইভাবে আমরা প্যাসিভ ভয়েসে অসংখ্য সেন্টেন্স তৈরি করে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করবো। যেরকম আমি বলতে পারি ইফ ইউ হ্যাভ বিন টোল্ড দেন ইউ নিউ ইট বিফোর, যদি তোমাকে বলা হয়ে থাকতো তাহলে কি তুমি এটা আগে জানতে পারতে। ইফ হি হ্যাজ বিন ইটেন হি উইল নট হাংরি রাইট দিস মোমেন্ট, যদি তাকে খাওয়ানো হয়ে থাকতো তাহলে কি সে এখন এই মুহূর্তে কি ক্ষুধার্ত হতো না। If they have been listened, then they can sing this song. যদি কি তাদেরকে শোনানো হয়ে থাকতো তাহলে কি তারা এই গানটা গাইতে পারতো। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। আমরা এইভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। আজকে এই পর্যন্তই। সি ইউ মাই নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।